আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, নির্বাচন যত ঘনিয়ে আসতেছে বাংলাদেশের রাজনীতির রূপ ততই পরিবর্তন হচ্ছে। এক এক সময় এক এক রকম ভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির রূপ। তবে এখানে বাংলাদেশে বিএনপি বাংলাদেশের এখন একমাত্র সংগঠন যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রতিদ্বন্দ্বী বলতে গেলে এখন জামাত ইসলামী প্রতিদ্বন্দ্বী হতে চায় বিএনপি, কিন্তু জামাত এখন উভয় সংকটে আছে কিংবা মহাবিপদে আছে জামাতে ইসলাম। কারণ জামাতে ইসলাম ক্ষমতায় যেতে পারবে না, এটা তারা জানে, ভালো করে জানে। যেমন কিছুদিন আগে আমার জামাতের এক খুবই ঘনিষ্ঠ, জামাতের জন্য সে জীবন দিয়ে দিতে পারে এরকম একজন আমাকে বলেছিলেন জামাত ইসলাম কম হলেও 60টা আসন পাবে। এবং তিনি সাথে সাথে আর একটা কথা বলেছিলেন যে বিএনপি চায় জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে। এই কথাটা তখন আমার ব্রেইনে আসে নাই, কারণ আমি কাজ দিয়ে অনেক ব্যস্ত ছিলাম, আমি এ নিয়ে ভাবি নাই, চিন্তাও করি নাই। কিন্তু জামাত কিন্তু ঠিকই চিন্তা করেছে এবং তার নেতাকর্মীরা কিন্তু এটা চিন্তা করতেছে। এখন কি কারণে বললাম যে জামাত ইসলাম অনেক বিপদে আছে? কারণ কি, খাটো কাপড় যদি টানাটানি করা হয় তাহলে সেটা বাড়ে না, বলে না। এখন জামাত ইসলামের যে ভোট ব্যাংক, সে যথেষ্ট চেষ্টা করেছে এই ভোট বাড়ানোর জন্য, কোনোভাবেই তাদের ভোট বাড়তেছে না। এখন তারা তাহলে কি করবে? ওদিকে তাদের ক্ষমতায় যাওয়ারও স্বাদ আছে, শখ আছে, কিন্তু তারা তো ক্ষমতায় যেতে পারবে না, সে পরিমাণ তারা ভোট পাবে না। যদি তারপরেও রানার্স আপ হতে পারত, যদি বিরোধী দলেও যেতে পারত, তাহলেও তারা একটি শক্তি প্রদর্শন করতে পারত। কিন্তু সেই বিরোধী দলেও যেতে পারতেছে না। এখন বিরোধী দলে যাওয়ার জন্য যে পরিমাণ ভোট তাদের দরকার, তাদের হয়তো আগের তুলনায় ভোট বেড়েছে কিন্তু আসন সংখ্যা কিন্তু বাড়বে না। হয়তো ভোট কিছু বেড়েছে কিন্তু আসন সংখ্যা অতটা বাড়বে না। সাধারণ মানুষ কেউ কেউ বলে যে 10 থেকে 15টা আসন পেতে পারে, অনেকে আবার বলে সর্বোচ্চ হলে 25টা আসন পাবে জামাত ইসলাম। কিন্তু তারা কিন্তু ভাব দেখাচ্ছে তারা বিশাল শক্তিশালী, তাদের যে বট বাহিনী আছে, প্রচার প্রচারণা আছে, সেখানে কিন্তু তারা দেখাচ্ছে বিশাল শক্তিশালী, তারা অনেক আসন পাবে, অনেক আসন নিয়ে ক্ষমতায় আসবে, এরকম তারা প্রচার করতেছে। কিন্তু এই প্রচারগুলো কিন্তু 5ই আগস্টের পরে তারা যে বিএনপির বিরুদ্ধে যে প্রচার প্রচারণা করছিল, তখন কিন্তু বিএনপির জনসমর্থন অনেকটা কমে গিয়েছিল। কিন্তু আসলে মিথ্যা প্রচারের গুণাগুণটা হচ্ছে যে মিথ্যা প্রচার বেশি দিন টিকে না। জনগণ একটা পর্যায়ে এসে সবকিছু জানতে পারে, বুঝতে পারে, তখন কিন্তু জনগণ আর এই মিথ্যা প্রচার মেনে নেয় না। তাই এখন নির্বাচন যত দেরিতে হবে জামাত ইসলামের জন্য তত বেশি আসলে ক্ষতিকর হবে। কারণ হচ্ছে নির্বাচন যত দেরিতে হবে জামাত ইসলামের ভোট তত বেশি কমবে। এখন এসে দেখা যায় যে বিএনপির ভোট বেড়ে গেছে, জামাত ইসলামের ভোট কমে গেছে। কারণ ওই যে মিথ্যা প্রচার প্রচারণা, সেগুলো এখন মানুষ জেনে ফেলেছে এবং মানুষ বুঝে ফেলেছে যে বিএনপি ছাড়া আসলে আর কোনো গতি নেই, বিএনপিকে ভোট দিতে হবে, বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং ভোটটা নষ্ট করে তো কোনো লাভ নাই, এরকমই হয়তো মানুষের চিন্তা ভাবনা হয়ে আসছে। কিন্তু কট্টর যারা জামাত ইসলামী, তারা জামাতকেই ভোট দিবে, তারা তো আর এদিক ওদিক ভোট দিবে না। আসলে একটা দেশের নির্বাচনের আগে বা নির্বাচনের পরেও মাঝে মাঝে 6 মাস পরে পরে এগুলো জরিপ করা হয়, বিভিন্ন দল জরিপ করে, বিভিন্ন দেশের এম্বাসি গুলো জরিপ করে যে কোন দলের জনসমর্থন কিরকম। 5ই আগস্টের পরে দেশের আবহাওয়া, পৃথিবীর আবহাওয়া বা দেশের অবস্থা, পরিবেশ দেখে মনে হয়েছিল যে বিদেশি কোনো কোনো সংস্থা বা বিদেশি কোনো কোনো দেশ তারা জামাত ইসলাম এবং এনসিপি কে যেভাবেই হোক ক্ষমতায় তারা নিয়ে আসবে, এরকম একটা প্রচার প্রচারণা বা এরকম একটা আবহ তৈরি হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে দেখা যাচ্ছে তারা যথেষ্ট চেষ্টা করেছিল জামাতে ইসলামের জনসমর্থন বাড়ানোর জন্য, বিভিন্ন রকম মিথ্যা প্রচার প্রচারণা দিয়ে তাদের জনসমর্থন বাড়ানোর জন্য যথেষ্ট রকম চেষ্টা করেছিল। কিন্তু পরিশেষে দেখা গেছে
যে সে বিদেশি দেশগুলো দেখে, সংস্থাগুলো দেখেছে বা এম্বাসিগুলো দেখেছে যে যত যাই করুক জামাত ইসলামের ভোট কিন্তু আসলে বাড়ে না, কোনোভাবেই বাড়ে না। এখন যেহেতু বাড়ে না, তাই জামাত ইসলাম যে ক্ষমতায় যাওয়ার অবস্থান থেকে অনেকটাই পিছনে সরে এসেছে। এখন তারা চাচ্ছে প্রধান বিরোধী দল হতে। এখন যদি প্রধান বিরোধী দল হতে হয় তাহলে তাদের কি করতে হবে? তাহলে ভোট পেতে হবে, বিএনপির পরের স্থান থাকতে হবে তাদের। এখন যদি জাতীয় পার্টি ক্ষমতায় নির্বাচনে আসে এবং আওয়ামী লীগের সমস্ত ভোট যদি জাতীয় পার্টিকে দিয়ে দেয়, তাহলে জাতীয় পার্টি কিন্তু অনেক ভোটে এগিয়ে যাবে, অনেক আসন বেশি পাবে। সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলাম ধারে কাছেও থাকতে পারবে না। তাই এখন যেভাবেই হোক জাতীয় পার্টিকে ব্যান্ড করে দিতে হবে বা জাতীয় পার্টিকে বাতিল করে দিতে হবে, কারণ জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর কিংবা ফ্যাসিস্টের দোসর ছিল। অথচ এই জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবির কিন্তু ওই ছাত্রলীগের সাথে গিয়েই হেলমেট পরে ওই স্বৈরাচারের দোসরগিরি করেছে, সেটা কিন্তু দোষের নয়। আবার স্বাধীনতা যুদ্ধের সময়ও এই জামাতে ইসলাম খুন ধর্ষণ থেকে শুরু করে আল বদর আল শামস বহু বাহিনী করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে, সেটাও কিন্তু দোষের নয়। তাহলে জাতীয় পার্টি দোষ করেছে, জামাত ইসলাম কি দোষ করে নাই? কে দোষী, জামাত না জাতীয় পার্টি? এগুলা আপনারা বলবেন প্রিয় দর্শক শ্রোতা। তো এখন জামাত চেয়েছিল পিআর নির্বাচন করবে, পিআর নির্বাচনের কথা বলে দেশের মানুষকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে, পিআর এ নির্বাচন করাবে, এটা তারা চেয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখলো যে পিআর এ নির্বাচন হলেও জাতীয় পার্টি উঠে আসবে, তারা ক্ষমতায় বিরোধী দলে চলে আসবে, তাহলেও জামাতের সেই আশা পূরণ হচ্ছে না। তাই এখন জামাতে ইসলাম যেভাবেই হোক সে জাতীয় পার্টিকে বাদ দিতে চাচ্ছে রাজনীতি থেকে, যাতে সে বিরোধী দলে আসতে পারে। আমরা একটা গোপন সূত্রে জানতে পারলাম যে গভীর রাতে বিএনপি নেতাদের সাথে, নীতি নির্ধারকদের সাথে জামাত ইসলাম মিটিং করেছিলেন, তারা 100 আসন চেয়েছিলেন। এবং আমি একটা টক শোতে জামাত ইসলামের দুইটা বি টিম আছে, একটা এ টিম আর বি টিম আছে, একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে এবি পার্টি। সেই একজন এই জামাত ইসলামের বি টিমের এক নেতার মুখে একবার এক টক শোতে শুনেছিলাম যে বিএনপির অন্তত 100 আসন ছেড়ে দেওয়া উচিত, এই কথা বলেছে। আসলে বিএনপি কেন আসন ছেড়ে দিবে? এরা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক ভাবে আপনারা নির্বাচিত হয়ে আসবেন, কেন বিএনপি আসন ছাড়বে? জনগণ যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আপনারা কেন এখানে বিএনপির কাছে দয়া কামনা করতেছেন, এটা আমি বুঝতে পারতেছি না। পরবর্তীতে দেখা গিয়েছে যে জামাত ইসলাম কি করেছে, যে তারা আবার বলল বিএনপির কাছে অন্তত 50টা আসন দেন। বিএনপি বলছে না, সেটা আমরা দিব না। তার পরবর্তীতে নামতে নামতে 32টা আসনে আমরা সর্বশেষ শুনেছি যে জামাত ইসলাম 32টা আসন চাচ্ছে বিএনপির কাছে। বিএনপি বলছে না, তাও দেয়া যাবে না। পরবর্তীতে জামাত ইসলাম চিন্তা করলো যে তারা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবে তাদের এই মনের কথাগুলো বলার জন্য। তো এখন কি কারণে? কারণ খালেদা জিয়ার সাথে সেই 91 থেকেই বিএনপির সাথে খালেদা জিয়ার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তাই এখন যারা রাজনীতিতে আছে তাদের তুলনায় হয়তো খালেদা জিয়া একটু সফট হবে জামাত ইসলামের জন্য, এই ধরনের চিন্তা ভাবনা তারা করেছিল। কিন্তু সেটা তো আর হয় নাই। এদিকে আবার যে ঘটনাটা ঘটেছে, গভীর রাতে জামাত ইসলাম, এনসিপি, এই নূরের পার্টি, গণপরিষদ, এরপরে আরো কিছু দল নিয়ে তারা একটা মিটিং করেছিল, চরমনাইর পীরের দল নিয়ে একটা মিটিং করেছিল। সেই মিটিং এ তারা বলেছিল যে তারা একত্রে এক হয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে এবং এমন পরিবেশ তৈরি করবে যাতে সরকার বাধ্য হয় জাতীয় পার্টিকে ব্যান্ড করে দিতে। সেই মিটিং এর পরেই গিয়ে ভিপি নূর তিনি এই কাজ করতে শুরু করে দিয়েছিলেন। যেহেতু ভিপি নূরের অফিস এবং জাতীয় পার্টির অফিস কাছাকাছি আছে, তো ভিপি নূর সামনে থাকবে, এখানে শিবির বা জামাত ইসলাম অন্যান্য দল তাকে সমর্থন দিয়ে তাই সেই কাজগুলো করাবে এবং ভিপি নূর দেশের
একজন হিরো হয়ে যাবে। আওয়ামী লীগকে যেরকম ভাবে এনসিপি বাদ দিয়েছিলেন, এখন জাতীয় পার্টিকেও ভিপি নূর বাদ দিবেন। কিন্তু সেটা যেমন বাসরাতে বিড়াল মারার মতো যে আর্মিরা বা পুলিশরা ভিপি নূরের উপর এইরকম ভাবে পৈশাচিক আক্রমণ করেছে, যেটাকে এক কথায় বলা যায় বর্বরোচিত আক্রমণ করেছে, যেটা কোনোভাবেই কাম্য না। কোনো রাজনীতিতে কোনো মানুষের উপরে হোক, এটা আমি কখনোই সমর্থন করি না। কিন্তু এই ধরনের আক্রমণ করে আর্মি বা পুলিশ বা প্রশাসন জানিয়ে দিয়েছে, ওই ধরনের যদি এনার্কি তৈরি করতে চাও দেশের ভিতরে, তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। তাই এখানেও এসে জামাতে ইসলাম সে পিছনে থেকে এই কলকাঠি নাড়িয়ে যেটা করতে চেয়েছিলেন, এখানেও এসে জামাত ইসলাম ধরা খেয়েছে। সুতরাং জামাত এখন কোনোভাবেই আগাতে পারতেছে না, কারণ খাটো কাপড় টানলে বলে না। যে আপনারা জানেন জামাতের জন্ম প্রায় ৮০ থেকে ৮১ বছর, কিন্তু আজ পর্যন্ত তারা নিজেরা একারা দাঁড়িয়ে কোনোদিন ৮টা আসনও পায় নাই। সুতরাং এদের জনসমর্থন কি, এটা তারা ভালো করে জানে এবং বুঝে। কিন্তু তাদের মিথ্যা কথা এবং অপপ্রচার এটা খুব বেশি চলে। কিন্তু ভোটের ক্ষেত্রে গিয়ে দেখা যায় ভোট তেমন পায় না। যখন নির্বাচনের প্রচারণায় যায়, দেখেন যে প্রচুর মানুষ তাদের সাথে, কারণ যে কয়টা ভোট সেই কয়টাই কর্মী তাদের, এর বাহিরে তাদের তেমন কোনো ভোট নাই। তাই এখন হাজারো সংকটে আছে জামাতে ইসলাম, হাজারো দুশ্চিন্তায় আছে জামাতে ইসলাম যে কিভাবে কি করবে, কারণ কোনোভাবেই বিএনপির ধারে কাছে তারা ঘেঁষতে পারতেছে না, আসতে পারতেছে না। তাই এখন তাদের নেক্সট স্বপ্ন শুনলাম তারা কানাডাতে যাবেন, কিন্তু কার সাথে মিটিং করতে যাবেন, উদ্দেশ্য কি, জানার এবং বোঝার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে।